আজ সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন পুরসভার তৎপরতা। এই মুহূর্তে নিউ মার্কেট থানা এলাকার ছবি দেখতে পাচ্ছেন। ফুটপাতকে দখলমুক্ত করতে অভিযানে পুলিশ। জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। জিলাম, দেখাও সেই ছবি। একদমই এই মুহূর্তে আমরা রয়েছি যেখানে ঠিক কলকাতা পুরসভার ঠিক পাশে গ্র্যান্ড হোটেলের লাগোয়া যে চৌরঙ্গি স্কোয়ার, সেখানে আমরা দেখতে পাচ্ছি নিউ মার্কেট থানার থেকে পুলিশ আধিকারিকরা এসছে এবং কিছুক্ষণ আগে মিনিট চারেক আগে এই যে ফুটপাত দখলমুক্ত করার যে অভিযান, সেই অভিযান হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যারা আছেন তাদেরকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এই ফুটপাত মুক্ত করার জন্য, এবং যাদের ফুটপাতের জিনিসপত্র আছে সেইগুলো সরিয়ে নিয়ে তাদের অনেকে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের সঙ্গে কথা বলবো, কি বলেছে পুলিশের। পুলিশে কি বলবো স্যার, আপনারা তো দেখছেন আমরা এখানে ফুট দিয়ে দোকান লাগাচ্ছি, এবারে পুলিশরা কি করছেন আপনারা দেখছেন, আমরা কি বলবো। আপনাদের কি বলেছে? আমরা কিছু বলিনি স্যার, যা যেরকম বলবেন বাবুরা ওরকম করবো আমরা। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সামনে যা সামগ্রী ছিল ফুটপাতে, সেই ফুটপাতের সামগ্রীগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং এখানে যারা ছিল তারা সেই সামগ্রীগুলো নিয়ে ঠিক আমার উল্টো দিকে সহকর্মী সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো এই পুলিশের যে গাড়ি নিউ মার্কেট থানার গাড়িতে, সেখানে সেই সামগ্রীগুলো এবং যাদের যে দোকান ছিল তাদের বিভিন্ন জায়গায় এবং কলকাতার বিভিন্ন বাজারে যে ছবি আমরা দেখেছি, নিউ মার্কেটেও সেই একই তৎপরতা পুলিশের। ধন্যবাদ ছিল। এই জিনিসে যেখানে ঝুলছে এগুলোকে ভেতরে করো, ভেতরে করো। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং সক্রিয়তার সাথে পুলিশকে কাজ করতে বলা হয়েছে। গড়িয়াহাটে আমরা রয়েছি। গড়িয়াহাটে গতকাল আমরা দেখেছি যে রাত্রিবেলা প্রথমে বলা হয়েছিল, আজকে গড়িয়াহাটে এখানে যেটা ফুটপাত দখল করে বেআইনিভাবে যে দোকানগুলো রয়েছে সেগুলো একেবারে ভেঙে ফেলার কাজ ইতিমধ্যে পুলিশের তরফ থেকে করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। অন্যদিকে আমরা দেখলাম যে হাতিবাগানে সেখানেও আজকে এইভাবেই কিন্তু চলছে, যাতে কোনোভাবে ফুটপাত বা রাস্তা যেখানে চলাচল করা হয় সেই রাস্তা ফুটপাত যাতে দখল না থাকে। দ্বিতীয়ত তোমাকে জানাই যে আজকে আমরা দেখলাম যদুবাবু বাজার, সেখানেও একই রকমভাবে এই ধরনের রাইড চললো এবং সেই প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে। পুলিশের তরফ থেকে এটা কিন্তু যেটা বলা হচ্ছে, পুলিশের একাংশ যেটা সূত্র মারফত যেটা বলা হচ্ছে তাদের তরফে, যে এই ধরনের রাইড তারা করেই থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এইভাবে ফুটপাত দখল হয়ে থাকছে কি করে দিনের পর দিন। যে নিয়ম ভাঙবে, যে এখানে যে টিনের শেড করা হয়েছে, এই টিনের শেডটা 1/3 মেপেই করা হয়েছে। তার বাইরে যদি দোকান লাগায়, পুলিশ যদি এসে তার মাল সিজ করে বা কেস করে, সেটাতে ইউনিয়ন কোনোভাবে বিরোধ করবে না। আমরা খুলে দিতে পারি, এটা আজকে সন্ধ্যেবেলার মধ্যে ওই যে লেভেলটা যেটা ফিক্স করা ছিল ওই লেভেলে করে। একটা অসুবিধা, আমাদের বয়স্ক লোক তো পাত্তাই দেয় না, জানেন তো, একে বেঁকে যায়। ও বাবা বলা, ওখানে পা ভেঙে দেবে। ফুটপাত দখল হলে তো সবারই প্রবলেম, কোনো উপায় নেই। সেটা তো গড়িয়াহাটে তো পুরনো জিনিস। গড়িয়াহাট মার্কেটে অধিকাংশ ফুটপাতেই চলাচল করতে পারা যাচ্ছে না এবং সেই জন্যই সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড দিয়ে দেওয়া এবং এই যে রাস্তা দিয়ে চলাফেরা করেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের হুঁশিয়ারির পর ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সমস্ত এই যে ফুটপাত যেটা বেআইনিভাবে যে অংশটা দখল করা অবস্থায় রয়েছে সেটাকে দখল মুক্ত করার প্রক্রিয়া কিন্তু চালানো হচ্ছে। যদিও এই হকার ইউনিয়নের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে 1/3 জায়গা নিয়ে ফুটপাতে দোকান করার কথা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে আইন মানা হয়নি, সেই ক্ষেত্রে পুলিশের ব্যবস্থা নেবে। ক্যামেরায় স্বপন মজুমদারের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।